আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সিংড়া নিয়ে আমার দ্বিতীয় এপিসোড শুরু করতে যাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো মূল সিংড়া কিভাবে তৈরি করবেন। আমি আমার আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে সিংড়ার পুর তৈরি করবেন এবং এই এপিসোডে দেখাবো সিংড়ার খামিরটি তৈরি করে কিভাবে মূল সিংড়া তৈরি করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা এখন সিংড়ার খামির তৈরিতে চলে যাই। আমি সিংড়ার খামির তৈরি করার জন্য হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই ময়দার ভিতরে ভেঙে দিচ্ছি আমি একটি ডিম। আপনারা এই ডিমটি নাও দিতে পারেন। আমি এই ডিমটি ব্যবহার করছি, কিন্তু আপনারা ডিম ব্যবহার না করলেও চলবে। তবে অবশ্যই মনে রাখবেন সিংড়ার খামিরে কখনোই খাওয়ার সোডা বা এই জাতীয় কিছু ব্যবহার করবেন না প্লিজ। এই খাওয়ার সোডা বা বেকিং পাউডার খাদ্য ফোলা এবং মোচমচার জন্য সাহায্য করলেও এটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। এজন্য আপনারা খাওয়ার সোডা এড়িয়ে প্রয়োজনে একটি ডিম বা 2টি ডিম ব্যবহার করতে পারেন। এতে আপনার খাদ্যের মান যেমন বেড়ে যাবে তেমনি পরিবারের খাদ্য চাহিদাও পূরণ হবে। এখন এই উপকরণগুলা আমি খুব ভালোভাবে মেখে ফেলবো। উপকরণগুলা যখন একটু এভাবে মুট করলে দেখবেন যে একটু দলা দলা হয়ে যাচ্ছে, তখন মনে করবেন যে উপকরণের সব ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা মাখতে থাকবো। খুব বেশি পানি একসাথে দিব না, দিলে হয়তো ময়দাটি আমার নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা মেখে ফেলবো। খামিরটি ঠিক এমন হবে, না নরম না শক্ত। আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখুন একটু ডিবে ডিবে যাচ্ছে, ঠিক এমন। এখন খামিরটি আমি বেশ কয়েক টুকরা করে নিব। এখন একটি একটি টুকরা নিয়ে আমি খুব ভালোভাবে বেলে ফেলবো। সিংড়ার জন্য আপনাকে একটু লম্বা টাইপ বেলে নিতে হবে। খেয়াল করুন বন্ধুরা, দেখুন এই যে আমি একটি লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছি। রুটি যেভাবে বেলে সেভাবে না, আমরা রুটি বেলি সাধারণত গোল করে, আর সিংড়ার জন্য আপনাকে বেলে নিতে হবে একটু লম্বা করে। এখন এই লম্বার মাঝখান থেকে আমি অর্ধেক করে কেটে নিব। তাহলে একটা একটা লেচি থেকে আপনার 2টা করে সিংড়া হবে।
এখন আমি পুর ভরবো এবং সিংড়ার পেস্টটা আপনারা খেয়াল করুন। গোল না, যে সাইডটি চওড়া সেই সাইডে আমি একটু পানি লাগিয়ে নেব জোড়া লাগানোর জন্য। এখন এইভাবে ধরে আমি দুই সাইড মিশিয়ে দিব। দিয়ে দিব এর ভিতরে আগে থেকে তৈরি করে রাখা পুর। তারপর উপরটি পানি দিয়ে আবার এভাবে একটু ঘুরিয়ে নিব। এখন এই যে দুই সাইড আমি এক করে দিব। এই যে ঠিক এইভাবে একটু চেপে ভালো করে শেপ করে নেবেন। হয়ে গেছে সিংড়া। আমি আবার দেখাচ্ছি। আমি যেভাবে সিংড়ার পুর তৈরি করেছিলাম এই ভিডিওর লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি সব সিংড়া তৈরি করে ফেলব। এখন আপনারা এই তৈরি করা সিংড়া গরম গরম তেলের ভিতরে ভেজে ফেলবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।